আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীতে তাশরীফ আনলেন, আগমন করলেন, তখন হরিণে বাঘের কাছে গিয়ে বলেন যে বাঘ শুনছুনি আজকে কার জন্ম হয়েছে? হরিণ বাঘের কাছে গিয়ে বলে, বাঘরে তোমরা জানোনি আজকে কে জন্মগ্রহণ করেছে? ছোট মাছ বড় মাছের কাছে গিয়ে বলে, তুমি কি জানো আজকে রাহমাতুল লিল আলামিন আগমন হয়েছে? কারণ সমস্ত গাছপালা তরুলতা জীব জানোয়ার যা কিছু আছিল সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের আগমনে সমস্ত তামাম পৃথিবী সবকিছুই খুশি হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীতে আগমন করলেন, তিনি যখন এই পৃথিবীতে আগমন করলেন, তার চাচা আবু লাহাব যিনি একজন কঠোর কাফের ছিলেন, তার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কোরআনের কারিমে একটি সূরা নাজিল করেছে। এমন কঠোর কাফের, যেই কাফেরের বিষয়ে আল্লাহ তাআলা একটি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার যে অর্থ সম্পদ আছে তার অর্থ সম্পদগুলো ধ্বংস হোক। এটা কার লানত? আল্লাহর লানত। কার লানত? আল্লাহ লানত। এটা কোরআনুল কারীম একটি সূরা। তাহলে তিনি একজন কঠোর কাফের ছিলেন। কি ছিলেন? কাফের ছিলেন। কিন্তু আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীতে তাশরীফ আনলেন, আগমন করলেন, নবীর আগমনের সময় ওই আবু লাহাবের একটি দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা এসে আবু লাহাবকে বললেন যে মালিক আমার, আজকে আপনি খুশির সংবাদ শুনছেননি? আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি সন্তান? একটি পুত্র সন্তান দান করেছেন আপনার ভাই আব্দুল্লাহর ঘরে। তখন আবু লাহাব তিনি খুশি হয়ে আনন্দাচ্ছন্ন হয়ে, তখন হাতের কাছে কিছুই পায় নাই, তিনি কি করবে? খুশি হয়ে তিনি তার 7 আঙ্গুল দ্বারা ওই সুয়াইবাকে তিনি বলেছিলেন, আজকে আমার ভাতিজাই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, আগমন করেছে, আমি আজকে তোমাকে এই খুশির সংবাদের কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কার খুশির কারণে? কার জন্মের কারণে? নবীর জন্মের কারণে। বাবারে আমার, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আগমন করেছেন, এই পৃথিবীতে তাশরীফ এনেছেন। সেই সংবাদ যখন আবু লাহাব যখন জানলেন, তখন তার দাসী সুয়াইবাকে তিনি আজাদ করে দিয়েছিলেন, মুক্তি করে দিয়েছিলেন। এই কারণে আবু লাহাব যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি স্বপ্নে দেখতে পেলেন। কাকে? আবু লাহাবকে স্বপ্নে দেখতে পেলেন। তখন তিনি স্বপ্নে জিজ্ঞাসা করলেন, আবু লাহাব রে, কেমন আছো? কি হালত আছো? তিনি বললেন, আমি তেমন ভালো নাই, কিন্তু আমি শুধু সোমবার দিনে আমি ভালো থাকি, আমার আযাবটা হালকা করে দেওয়া হয়। সোমবার দিনে আমার এই 2 আঙ্গুলের মাঝ থেকে আল্লাহ তাআলা পানি দান করে, আমি সেই পানি পান করে আমি আমার তৃষ্ণাকে মিটাই। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কেমন রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছেন, কেমন দুজাহানের কামলিওয়ালার উম্মত হয়েছে, কেমন নবী উম্মত হয়েছে। একজন কাফের যদি
একজন কাফের যদি, যেই কাফের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাযিল করেছে, সেই কাফের যদি, সেই মুশরিক যদি নবীজির আগমনের কারণে তিনি খুশি হয়, তার গোলামকে আজাদ করে দেওয়ার কারণে তিনি যদি জাহান্নাম আগুন থেকে যদি মুক্তি পায়, তাহলে বাবা কেন আমরা নবীর উম্মত হয়ে আমরা জাহান্নামে যাব? আমরা রাহমাতাল লিল আলামিন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, তার সিরা, তার সূরা আমরা আদর্শ মেনে নেব, ঠিক কিনা বলেন?